সবাই তো ঘাট থেকে ঝেড়ে ফেল দিয়ে চলে গেল, যেন মেয়েটা নিজে পায়ে হেঁটে হেঁটে চলে গেছে। কি খাবে, কি পরবে, তার কি ব্যবস্থা হবে, কোনো দিকেই কারোর কোনো খেয়াল নেই গো। খিদে পেয়েছে না মা? মুখখানা একদম শুকিয়ে গেছে মা গো। দেখছি 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 আমি কি ব্যবস্থা করতে পারি দেখছি। আমাদের চাঁদ বাবু যে এমন ধারা ব্যবহার করবে সেটা আমি বুঝতে পারিনি গো। তার হলো গিয়ে দয়ার শরীর, জানো তো। হ্যাঁ, ঘরের লোকজনের পাল্লায় পড়ে এমন ধারা ব্যবহার করছে। কি করবে বলো দেখিনি মা? পরের ঘর থেকে এসো, কোথায় হাত পা তুলে বসে থাকবে, খাবে দাবে পড়বে, তা নয় গো। হেতা বসো দেখিনি, বসো বসো, আমি দেখছি কি ব্যবস্থা করতে পারি। বসো, কোনো ভয় নেই গো। এই তল্লাটে কেউ আসেনি গো। হ্যাঁ, কেউ আসেনি। আর যদিও কেউ আসে, তোমার কেউ কিচ্ছু করতে পারবে না। হুম, হেতা বসো, আমি আসছি। মামুনি। ও মা, এ মেয়ে তো ঘরে এসেই আমাকে ডাকতে শুরু করে দিয়েছে মামুনি বলে। চোখ কান খোলা আছে বলতে হবে। এসেই শুনে নিয়েছো আমাকে কি নামে ডাকা হয়। তখন সবাই তো এই নামেই ডাকছিল। মানে আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনি ঠিক করে দেবেন। আমি তো জানি না কি নামে আপনাকে ডাকতে হবে। আমারও ভুল কেন হবে লো? হ্যালো, তোর সঙ্গে কি দুটো মিষ্টি করে কেউ কোনোদিন কথাও কয় নিল? হ্যাঁ, ভালো কথা খারাপ কথার ফারাক বুঝিস নি গো? সব সময় ভয়ে সিঁটতে থাকিস। ও মা, কথায় কথায় এত কাঁদলে তো চলবে না গো মা। হ্যাঁ, এত ছিঁচকাদুনি হলে হবে নি। তুমি তো জানো যে ছাতি ফাটা রোদের মাঝখানে এসে দাঁড়িয়েছো। হ্যাঁ, একখানাও গাছ নেই গো যে তোমাকে ছায়া দেবে। তোমাকেই তো লড়াইখানা করতে হবে গো মা। বিয়ে যখন একবার হয়ে গেছে, বিয়েকে তো অস্বীকার করার কোনো উপায় নেই গো। হ্যাঁ, ওই স্বামীকেই তোমাকে মান্যে গুচ্ছে নিতে হবে, তার মনখানাকে আদায় করতে হবে। আমি যা করতে পারিনি গো, তোমাকে তো সেটা করে দেখাতে হবে, বলো দেখিনি। বলো যা, হায় দেখো আমি কি কথাখানাই বলি। রাধারানী তোর বয়সী হচ্ছে, বিচার বিবেচনা কিচ্ছুটি হচ্ছে না। ছাদ দেখিনি, কেন ডাকলি বল? বলছি মামুনি, আমার খিদে পাইনি। খিদে পায়নি গো মা? হ্যাঁ, কেন খিদে পায়নি আমি শুনি।